আমাদের বিগত সরকারের কোভিডের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফটের জন্য অলমোস্ট আমরা অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। পরবর্তীতে কোভিড হলো এবং আমাদের বৈশ্বিক মন্দা যেটা চলছে সেই ক্ষেত্রে আমাদের যে অর্থনৈতিক চাপ পড়ছে সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারি। প্রথমে আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি, যিনি আমাদের এই দেশের স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছেন। আজকে এই দেশ স্বাধীন না হলে আমরা এখানে যারা আছে আমরা অধিকাংশই হয়তো এই পদে থাকতে পারতাম না। সো প্রথমেই আমি সশ্রদ্ধ চিত্তে এবং গভীর ভাবে স্মরণ করছি আমাদের জাতির পিতাকে। আমরা আজকে টুঙ্গিপাড়াতে এসেছি এবং ওনার সমাধিস্থলে এসে আমি এটাই মনে করি আমার সবচেয়ে বড় প্রাপ্য যে আমি জাতীয় পিতাকে আমার দায়িত্ব গ্রহণের সাথে সাথে আমি ওনার এখানে উপস্থিত হতে পেরেছি। তারপরে আমি ওনার সুকন্যা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আমাকে এই গুরুদায়িত্ব দিয়েছেন। আমি সেই গুরুদায়িত্ব পালন করার সচেষ্ট থাকবো আগামী 3 বছরের জন্য ইনশাল্লাহ। এবং আমার চেষ্টা যতটুকু সামর্থ্য আমি চেষ্টা করে যাব এই বিমান বাহিনীর আরও আধুনিকায়ন এবং উত্তরোত্তর উন্নতি করার জন্যে। এবং এছাড়া আমি সমস্ত আপনাদের মাধ্যমে সকল দেশবাসীর কাছে দোয়া প্রার্থী যাতে আমি আমার দায়িত্ব সফলভাবে করতে পারি, সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকেও অনেক ধন্যবাদ। আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে, গোপালগঞ্জের সকল সাংবাদিকদের বিমান বাহিনীর পক্ষ থেকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আসা এবং যাওয়ার ব্যবস্থা করার। না হলে আমি আসলে এখনো তো দায়িত্ব নিজের সত্যি কথা আমি এখন আমার চেয়ারেও বসিনি, আমি গতকালকে থেকে মুভমেন্টে আছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের সাথে আরও ইন্টারাকশন হবে। একেবারে কমন প্রশ্ন হবে। আচ্ছা বলেন ঠিক আছে। স্যার আমি যমুনা টেলিভিশনে কাজ করি, সিনিয়র করেসপন্ডেন্ট। জি স্যার আমি একটা প্রশ্ন জয়েন করেছেন আপনাকে শুধুমাত্র আপনার আগামী আমাদের পার্বত্য অঞ্চলে সন্ত্রাসীরা নানা নামে তারা সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে। সেক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে আমাদের বিমান বাহিনী ওদেরকে ট্যাকেল দেওয়ার উপরে থেকে ট্যাকেল দেওয়ার মতো সেই সক্ষমতা সম্ভবত আমাদের সেরকম নেই। স্যার আপনি যেহেতু নতুন আসছেন অবশ্যই। না, আমি আপনার প্রশ্নটা নিলাম, কিন্তু আপনার এই বিষয়ে আমি বলছি আপনার এই ধারণাটা সঠিক না। প্রথমত এটা যৌথ বাহিনী চলছে এবং বিমান বাহিনী তার মতো অবশ্যই আমরা এটার সাথে জড়িত আছি। আমাদের আপনারা হয়তো জানেন আমাদের অত্যাধুনিক ইউএভি আছে, ড্রোন এয়ারক্রাফট যেটা আপনারা বলেন। এই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এটা দিয়েছেন বিগত সরকার আমলে, এবং এটাকে আমরা খুবই যখনই প্রয়োজন হচ্ছে আমরা ব্যবহার করছি এবং ওটার মাধ্যমে আমরা ইন্টেলিজেন্স গ্যাদার করি এবং ওটা আমরা যাদের প্রয়োজন তাদের সাথে আমরা শেয়ার করি। এছাড়াও আমাদের সমস্ত রকমের সক্ষমতা আছে। যদি আমাদের গ্রাউন্ড ফোর্সের অ্যাডিশনাল কোনো রিকোয়ারমেন্ট হয় তখন আমরা অবশ্যই আমাদের এয়ার সাপোর্ট দিতে পারবো, এরকম আমাদের পুরোপুরি সক্ষমতা আছে। এবং এছাড়াও যে ধরনের ট্রুপস ইনসারশন, মেডিকেল এভিকুয়েশন, এগুলো তো আমাদের দৈনন্দিন কার্যক্রম, আমরা প্রতিদিনই করে যাচ্ছি। সুতরাং আমরা সম্পূর্ণভাবে এটার সাথে সম্পৃক্ত আছি এবং আমরা আরও প্রয়োজন হলে আরও বেশি হবে। ইট ইজ অন রিকোয়ারমেন্ট বেসিস, দ্যাট ইজ আপনাকে বলতে পারি। আপনারা বিশ্বাস রাখতে পারেন আমাদের বিমান বাহিনীর সক্ষমতা আছে। আমরা যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে, শত্রুতা, আমরা কারোর সাথে শত্রুতা করতে চাই না, কিন্তু কেউ যদি আমাদেরকে কখনো আঘাত করার চেষ্টা করে আমরা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকবো। আপনারা খুব ভালো করে জানেন আমাদের বিগত সরকারের কোভিডের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফটের জন্য অলমোস্ট আমরা অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। পরবর্তীতে কোভিড হলো এবং আমাদের বৈশ্বিক মন্দা যেটা চলছে সেই ক্ষেত্রে আমাদের যে অর্থনৈতিক চাপ পড়েছে সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারি। কিন্তু সেই জন্য আমাদের কোনো কিছু বন্ধ থাকবে না। আপাতত কিছুটা আমরা মানে টেম্পোরারি হল্ট বলবো এটাকে আমি। ইনশাল্লাহ শীঘ্রই আমরা আরও ভালো ভালো বিমান পাবো আশা করছি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।